হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অন্যের ফোনের কল লিস্ট দেখতে পারেন। তো সেটি হতে পারে আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার বয়ফ্রেন্ড বা আপনার ফ্যামিলি মেম্বার, আপনার প্রিয়জন, যে কেউ হোক না কেন, তার ফোনের কল লিস্ট আপনি দেখতে পারেন। তো অনেক সময় আমরা জানতে চাই যে আমাদের গার্লফ্রেন্ড বা আমাদের বয়ফ্রেন্ড কার কার সাথে কথা বলে, তাদের কল লিস্টটা আমরা অনেকেই দেখতে চাই। তো হয়তো বা অনেকেই জানি না যে কিভাবে কল লিস্ট দেখতে হয়। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাত্র 2 মিনিটে আপনারা যে কারো কল লিস্ট বের করে দেখতে পারবেন, যে সে কার সাথে কথা বলে, কোন নাম্বারে কথা বলে, কার সাথে কোন দিন, কত সেকেন্ড কথা বলেছে, কত মিনিট কথা বলেছে, সব কিছুই কিন্তু আপনি লাইভ আপনার ফোন থেকে দেখতে পারবেন। তো কিভাবে আপনারা অন্যের ফোনের কল লিস্ট বের করে দেখবেন, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনাদেরকে অবশ্যই সর্বপ্রথম একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম আমি অ্যাপসটি ইনস্টল করে রাখছি, ওইটা আমি আপনাদেরকে ওপেন করে অ্যাপটার কাজ দেখাই দিচ্ছি। তো জাস্ট আমি অ্যাপসটা ওপেন করে দিলাম। তো অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পারবেন নিচে একটা অপশন চলে আসবে, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি উইথ টার্মস অফ ইউজ। তো জাস্ট এটা আপনারা এখানে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন প্রসিড, আপনারা প্রসিড অপশনে ক্লিক করে দিবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে যে পিডিএফ ব্যাকআপ। এখানে আপনাদের সকল ফাইল কিন্তু ব্যাকআপ করতে পারবেন, অর্থাৎ কল লিস্ট বের করতে পারবেন, এসএমএস লিস্ট বের করতে পারবেন, তারপর কন্ট্যাক্ট লিস্ট বের করতে পারবেন। তো সকল কিছুই কিন্তু আপনি বের করতে পারবেন। তো আপনি নিচে দেখতে পারবেন ক্লিক টু কন্টিনিউ, আপনি এখান থেকে ক্লিক টু কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে এখান থেকে এসএমএস অথবা কল লিস্ট দুইটাই দেখতে পারবেন। তো এখান থেকে আমি যেহেতু কল লিস্ট আপনাদেরকে দেখাবো, আপনারা যেহেতু যেটা দরকার আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু কল লিস্ট দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন কল লিস্টে ক্লিক করে দেবো। আপনি চাইলে এখান থেকে এসএমএস লিস্ট দেখতে পারবেন। তো আমি এখান থেকে কল লিস্ট অপশনতে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে ডেট সিলেক্ট করতে হবে যে আপনি কতদিন থেকে কতদিন পর্যন্ত তার কল লিস্টটা বের করতে চান, সেটা এখানে দিতে বলবে। তো আপনি জাস্ট এখান থেকে কতদিন থেকে কতদিন পর্যন্ত আপনি তার আর কি কল লিস্টটা দেখতে চান সেটা সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে একটা পিডিএফের নাম দিতে হবে। তো আমি এখান থেকে জাস্ট এস লিখে দিলাম। তো তারপর আপনাদের যখন এখানে টাইমটা দেওয়া হয়ে যাবে যে আপনি কতদিন থেকে কতদিন পর্যন্ত তার কি কল লিস্টটা দেখতে চান, সেটা দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন এক্সপোর্ট টু পিডিএফ। তো আপনি এক্সপোর্ট টু পিডিএফ এই অপশনটিতে ক্লিক করে দেবেন। দেন এখানে অ্যালাউ পারমিশন চাইবে, আপনি অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন। তারপর আবারও অ্যালাউ দিবেন, তারপর আবারও অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, অ্যালাউ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিস্ট চলে আসবে, কল লিস্ট, যে সে মানে এখানে ডায়াল নাম্বার চলে আসবে, রিসিভ কল চলে আসবে, মিস কল চলে আসবে, তারপর রিজেক্ট কল চলে আসবে, তারপর কত সেকেন্ড থেকে কত মিনিট পর্যন্ত কথা বলছে সেটা চলে আসবে, সকল ডিটেলস কিন্তু চলে আসবে এবং প্রত্যেকটা ডেট আকারে শো করবে। আপনি যেটা এখান দেখতে চান আপনি সেটাই কিন্তু দেখে নিতে পারবেন। তো আমি যেহেতু আমার এটা নিউ ফোন, আমি কারোর সাথে এখন পর্যন্ত মানে এই ফোন দিয়ে কথা বলিনি, তার জন্য এটা আমার এখানে কল লিস্টটা কিন্তু শো করতেছে না। তো আপনাদের এখানে কল লিস্ট শো করবে 100% যদি আপনি আগে কারোর সাথে কথা বলে থাকেন, সেই কল লিস্ট কিন্তু এখানে চলে আসবে। এটা কিন্তু অবশ্যই আপনি যার ফোনের কল লিস্ট দেখতে চান তার ফোনে কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করে আপনাদেরকে এইভাবে সেট আপ করে তারপর আপনাদেরকে কল লিস্টটা দেখতে হবে। তো গাইস, এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাপসটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। অ্যাপসটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। দেন এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখবেন হচ্ছে টু পিডিএফ, এটা লিখে আপনি সার্চ করে দেবেন। এটা লিখে সার্চ করলে কিন্তু আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে দিতে পারবেন। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।